আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাথী বন্ধুগণ, আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহ তাআলা ভালো রেখেছেন। দোয়া করি আল্লাহ সকলকে ভালো রাখুক। আজকে অল্প সময়ের জন্য আপনাদের সামনে দুটি বিষয় পেশ করতে চাচ্ছি। দুটি বিষয় হলো দুটি মাসআলা। আমার কাছে দুজন দুটি মাসআলা জানতে চেয়েছেন মোবাইলের মাধ্যমে। দুটি মাসআলা আমার কাছে একটু গুরুত্বই মনে হলো, কারণে ভাবলাম ভিডিওর মাধ্যমে আল্লাহর অন্যান্য বান্দা বান্দীদের কাছে পৌঁছে দিই। মাসআলা দুটির একটি মাসআলা হলো এমন যে একজন আমার কাছে জানতে চেয়েছেন, ইমামের সঙ্গে মাসবুক সালাম ফিরে ফেলেছে। মাসবুক তো বলা হয় যিনি জামাতে নামাজ পড়ছেন, তবে প্রথম থেকে শেষ পর্যন্ত জামাতে উপস্থিত ছিলেন না, একটু পরে এসেছেন, এসে দেখেছেন এক দু রাকাত ছুটে গেছে। তো যার এক দু রাকাত ছুটে যায় তাকে বলা হয় মাসবুক। তো এই মাসবুক ইমাম সাহেবের শেষ রাকাতের সালাম ফিরানোর পর মাসবুক দাঁড়িয়ে তার ছুটে যাওয়া নামাজগুলো নিয়মতান্ত্রিকভাবে আদায় করবেন। ঘটনাক্রমে মাসবুক ভুলে গেছেন তার যে এক রাকাত দুই রাকাত ছুটে গেছে, তিনি ভুলে ইমামের সঙ্গেই সালাম ফিরে ফেলছেন। সালাম দুই দিকে ফিরানোর পর অথবা একদিকে সালাম ফিরানোর পর তার মনে পড়েছে যে তিনি মাসবুক, তার এক রাকাত দুই রাকাত নামাজ রয়ে গেছে, জামাতে পরিপূর্ণভাবে তিনি উপস্থিত ছিলেন না এবং জামাতে পুরো নামাজ তার পক্ষে আদায় করা হয় নাই। এখন যেহেতু তিনি ভুলে ইমাম সাহেবের সঙ্গে সালাম ফিরে ফেলেছেন, দুই দিকে অথবা একদিকে হোক, এখন তিনি কি করবেন? এখন কি নতুন করে আবার তিনি নিয়ত করে আবার নতুন করে নামাজ শুরু করবেন, নতুন করে নামাজ শুরু করে শেষ করবেন, নাকি তিনি এই নামাজকে তিনি সঠিকভাবে আদায় করার কোনো পদ্ধতি আছে? এই জন্য তিনি জানতে চেয়েছেন। তো এ বিষয়ের উত্তর হলো এমন, তিনি ইমাম সাহেবের সঙ্গে সালাম ফিরে ফেলেছেন মাসবুক মুসল্লি। যদি ডান দিকে সালাম ফিরানোর পর মনে পড়ে অথবা ডানে এবং বামে উভয় দিকে সালাম ফিরানোর পর মনে পড়ে যে তিনি মাসবুক, তাহলে তিনি দাঁড়িয়ে যাবেন, ওই অবস্থায় দাঁড়িয়ে যাবেন। তবে শুধু ডান পাশে ঘাড় ফিরাইলেই মনে করবেন না যে তিনি সালাম ফিরিয়ে ফেলছেন। আসসালামু আলাইকুম এই শব্দ বলতে হবে। যদি আসসালামু আলাইকুম শব্দ ছাড়া এমনি ডানে মাথা ঘাড় বাঁকা করেছি, তাহলে এখনো আসসালামু আলাইকুম বলি নাই, তাহলে তিনি ওই অবস্থায় মনে পড়লে দাঁড়িয়ে যাবেন, এই ব্যক্তির সিজদায় সহ দিতে হবে না। আর যদি আসসালামু আলাইকুম বলার সঙ্গে তিনি আসসালামু আলাইকুম বলে তারপরে ঘাড় ফিরাইছেন ডান দিকে অতঃপর বাম দিকে অথবা একদিকে, অর্থাৎ আসসালামু আলাইকুম জবান দ্বারা তার উচ্চারিত হয়েছে, এরপরে তিনি মনে করেছেন যে তার মনে পড়েছে যে তিনি মাসবুক, সেক্ষেত্রে তিনি কি করবেন? দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে নিয়মতান্ত্রিক বাকি নামাজগুলো তিনি আদায় করবেন একাকী, আর শেষ বৈঠকে তিনি সিজদায়ে সহু প্রদান করিবেন। সিজদায়ে সহু তার জন্য দেওয়া ওয়াজিব হয়ে যাবে। এই বিষয়টি আমাদের মনে রাখা উচিত এবং আমার চারপাশের বন্ধুদের, অন্যান্য নামাজি ভাইদের জানিয়ে দেব আমরা ইনশাআল্লাহ। আরেকটি মাসআলা আমার এক বন্ধু মোবাইলের মাধ্যমে জানতে চেয়েছেন। সেই মাসআলাটি হলো এবং তিনি মসজিদে ইমামতি করতেছিলেন জোহরের নামাজের তিনি ইমামতি করতে গিয়ে প্রথম বৈঠকে তিনি বসতে ভুলে গেছেন। তিনি না বসে দ্বিতীয় সিজদা থেকে দ্বিতীয় রাকাতের উভয় সিজদা করার পর সরাসরি দাঁড়িয়ে গেছেন। যেখানে বসার দরকার ছিল, বসা ওয়াজিব ছিল, তিনি সরাসরি দাঁড়িয়ে গেছেন। পিছনের মুক্তাদি যারা, তারা লোকমা দিয়েছেন আল্লাহু আকবার বলে। তো মুক্তাদি যখন লোকমা দিয়েছেন,
তিনি দাঁড়ানোর পর বসে গেছেন, বসে আত্তাহিয়াতু পড়ে তারপরে তিনি আবার দাঁড়িয়েছেন। বাকি 2 রাকাত সম্পন্ন করে 4 রাকাত নামাজ শেষে তিনি সিজদায়ে সাহু আদায় করেছেন। হ্যাঁ, এমত অবস্থায় ওনার নামাজ সহি শুদ্ধ হলো কিনা, কিছু মুসল্লি ইমাম সাহেবকে নামাজের পরে ধরেছেন যে হুজুর নামাজ তো হয় নাই, আপনি আবার নতুন করে নামাজ পড়ান। এই জন্য আমার ওই বন্ধু আমাকে ফোন করে জানতে চেয়েছেন, আমি ওনাকে জানিয়েছি। তো আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা যখন নিজে ইমামতি করেন অথবা একাকী নামাজ পড়েন, 3 রাকাত বিশিষ্ট বা 4 রাকাত বিশিষ্ট নামাজে 2টা বৈঠক হয়। একটা বৈঠককে বলা হয় কওদায়ে উলা, আরেকটি বৈঠক শেষ বৈঠককে বলা হয় কওদায়ে আখিরা, অর্থাৎ প্রথম বৈঠক শেষ বৈঠক। প্রথম 2 রাকাতের পর যে বৈঠকটা হয় 2 সিজদার পর, এই বৈঠকে আত্তাহিয়াতু তাশাহুদ পড়া ওয়াজিব এবং তাশাহুদ পরিমাণ বসা পড়া পরিমাণ বসা ওয়াজিব। তো যেহেতু আমার বন্ধু তিনি ভুল করেছেন, দ্বিতীয় সিজদার পর 2 রাকাতের দ্বিতীয় রাকাতের দোনো সিজদা আদায় করে সরাসরি দাঁড়িয়ে গেছেন। মুক্তাদি লোকমা দিয়েছেন, লোকমা দেওয়ার পর তিনি ফেরত এসেছেন বৈঠকে। এরপরে তিনি আবার আত্তাহিয়াতু পড়ে আবার দাঁড়াইছেন। পরবর্তীতে আরো 2 রাকাত পরে শেষ বৈঠকে সিজদায়ে সাহু নামাজ সম্পন্ন করেছেন। কিন্তু এই অবস্থায় একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হলো আমি যে সিজদা থেকে দাঁড়িয়ে গেলাম কওদায়ে উলা প্রথম বৈঠক ভুলে গেলাম, আমার দাঁড়ানোটা কি পর্যায়ে হয়েছে, কতটুক পরিমাণ আমি দাঁড়িয়েছি। যদি আমার হাঁটু আমার পা সম্পূর্ণ সোজা হয়ে যায়, অর্থাৎ পুরোপুরি আমি দাঁড়িয়ে গেছি, দাঁড়ানোর কাছাকাছি চলে গেছি, এই অবস্থায় পিছনের মুসল্লি মুক্তাদি ওনারা লোকমা দিলেও আমি আর বৈঠকের দিকে ফেরত আসব না, বরং আমি ভুল করেছি, বৈঠক করি নাই প্রথম বৈঠক, ওই ভুলের উপরেই সামনে আমাকে নামাজ আগে নিতে হবে, নামাজ শেষ করতে হবে, সামনের দিকে আগাইতে হবে। পিছনের মুক্তাদির লোকমায় আমাকে বৈঠকের দিকে ফেরত আসা চলবে না। হ্যাঁ, যদি পুরোপুরি না দাঁড়াই, অর্থাৎ এখনো আমার পা সোজা হয় নাই, হাঁটু সোজা হয় নাই, দাঁড়ানোর কাছাকাছি যাই নাই, এখনো বসার কাছাকাছি আছি, মধ্যখানে আছি, এমত অবস্থায় বসে যাব। আর এই অবস্থায় তাকে সিজদায়ে সাহু দিতে হবে না। কিন্তু যদি দাঁড়ানোর থেকে আবার ফেরত আসে বৈঠকের দিকে, অথবা দাঁড়ানোর কাছাকাছি অবস্থা থেকে ফেরত আসে বৈঠকের দিকে, নিজে একাকী নামাজ পড়া অবস্থাও যদি এমনটি করে, অথবা পিছনের মুক্তাদি লোকমা দেওয়ার কারণে জামাতেও যদি এই অবস্থা সৃষ্টি হয়, তাহলে ইমাম সাহেবের কর্তব্য হলো তিনি জামাতে নামাজ পড়াকালীন এইভাবে দাঁড়ানোর থেকে আবার বৈঠকে ফেরত আসবেন না। মুক্তাদি দাঁড়িয়ে যাবে ইমাম সাহেবের সঙ্গে। আর যদি ইমাম সাহেব ফেরত আসেন, মুসল্লি সবাই দাঁড়িয়ে গেছেন, লোকমার কারণে ইমাম সাহেব বৈঠকের দিকে ফেরত আসছেন, মুসল্লি যারা দাঁড়িয়ে গেছেন তারা কিন্তু দাঁড়ানো অবস্থায় থাকবেন, তারা আর ইমাম সাহেবের দেখা দেখি বৈঠকের দিকে ফেরত আসবেন না। ইমাম সাহেব যদি বৈঠকের দিকে ফেরত আসেনও, তিনি বৈঠক শেষ করে আত্তাহিয়াতু শেষ করে তিনি দাঁড়িয়ে যাবেন, এরপরে সামনের নামাজ শেষ করবেন। মুক্তাদি ইমাম সাহেবের সঙ্গে সামনের নামাজে অনুসরণ করবে। কিন্তু ইমাম সাহেব যদি দাঁড়ানোর থেকে আবার বৈঠকের দিকে ফেরত আসে, মুসল্লিরা যারা দাঁড়িয়ে গেছেন তারা কিন্তু ফেরত আসবেন না। এরপরও যদি ইমাম সাহেব মাসআলা ভুলে যাওয়ার কারণে অথবা অসাবধানতার কারণে, মুসল্লিদের লোকমা পাওয়ার কারণে তিনি বৈঠকের দিকে ফেরত চলেই আসেন, আবার মুসল্লি পিছনের যারা ছিলেন তারাও ইমাম সাহেবের অনুসরণে আবার বৈঠকের দিকে ফেরত চলেই এসেছেন, এই অবস্থায় উভয় অবস্থাতেই ইমাম সাহেব আবার দাঁড়িয়ে যে সামনের নামাজগুলো আদায় করবেন এবং শেষ বৈঠকে তিনি আত্তাহিয়াতু পরে ডান দিকে একদিকে সালাম ফিরে সিজদা দিয়ে আবার নিয়মিতভাবে নামাজ শেষ করে দিবেন এবং তার পুরা নামাজ সম্পন্ন হবে, কোনো অসুবিধা হবে না, কোনো মাকরুহ হবে না। আমরা এই 2টি মাসআলা আমরা বললাম আহসানুল ফতোয়া নামক কিতাব থেকে,
তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুক, স্মরণ রাখার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।